Hello everybody, welcome to Advanced Academy. Think deeply, learn attentively. আজকে অঙ্কে একটা নতুন চ্যাপ্টার করাবো তোমাদেরকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি সময় সাপেক্ষে অধ্যায় ভিত্তিক ভাবে ধারাবাহিকভাবে তোমাদের অঙ্কের চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করাবো এবং বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এবং সেই কথা অনুযায়ী আমি আজকে তোমাদের নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা হচ্ছে নৌকো ও স্রোত। এটা সময় এবং দূরত্ব অর্থাৎ টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কেরই একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় বলতে পারো। একটু তার থেকে একটু অন্য টাইপের, কিন্তু একই টাইম অ্যান্ড ডিস্টেন্সেরই চ্যাপ্টারের মধ্যে পড়ে এবং এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার জন্য তোমরা এই টাইপের একটা অঙ্ক পেতে পারো। আজকে এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে করাবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং বিভিন্ন পরীক্ষায় নাম করা পরীক্ষা যেমন সিজিএল, এসএসসি, তারপরে WBCS, প্রিলিমিনারি, এই টাইপের WBP কনস্টেবল বা আদার্স যে পরীক্ষায় আসে যে অঙ্কগুলো, তাদের বিগত বছরের কিছু কোশ্চেন তুলে নিয়ে আমি তোমাদের দেখাবো যে খুব ইজিলি ভাবে করা যায়। চলো সময় নষ্ট না করে আমি অঙ্ক শুরু করি। আর তোমরা কোন অঙ্কের চ্যাপ্টারটা আগে পেতে চাইছো আমাকে কমেন্টে কমেন্ট করে জানাও। এর সাথেও তোমরা যদি জিকে বা অন্য কোনো সাবজেক্টে বা কোনো টপিকের যদি কোনো কিছু জানতে লাগে আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। চলো তাহলে সোজা শুরু করি। দেখো, নৌকো এবং স্রোত এই চ্যাপ্টারটা করতে হলে তোমাকে বেসিক কিছু জিনিস বুঝতে হবে। এই বেসিক জিনিস বোঝার জন্য আমি আগে তোমাদেরকে যেটা বোঝাবো, দেখো স্রোত যখন বলতে তাহলে জল থাকতে হবে। তাহলে আগে জলটাকে তোমরা দেখো, এই হচ্ছে ধরো জল, ঠিক আছে, নদী বলো যা কিছু বলো, এটা হচ্ছে জল। এবং এর সাথে আমরা একটা নৌকোকে দেখতে পাবো, ঠিক আছে। নৌকো যেহেতু অঙ্ক আমরা মনে করি একটা নৌকো রয়েছে, ঠিক আছে। এই ধরো একটা নৌকো আঁকতে অত ভালো পারি না, যতটুকু পারি ততটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এই হচ্ছে নৌকো, ঠিক আছে, এই হচ্ছে ধরো নৌকো আর এই হচ্ছে জল। এখানে তোমরা দুটো জিনিসকে লক্ষ্য করো যে দুটো জিনিস কি হতে চলছে। দেখো, নৌকোটা মাঝি এই দিকে যেতে চাইছে, তাহলে মাঝির গতিবেগ কোন দিকে, মানে ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। মাঝি এই দিকে যাচ্ছে এবং মনে করো এই যে জল, এই জলের যে স্রোতটাও এটাও কিন্তু এই দিকেই যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি ঘটবে, এখানে দুটো অবজেক্টকে ধরো, একটা অবজেক্ট নৌকো, এই নৌকো অবজেক্টকে আমি বি ধরে সিম্বলাইজ করলাম। তাহলে বি ফর বোট, বোট ফর নৌকো, ঠিক আছে। আর এই স্রোত হচ্ছে স্ট্রিম, স্ট্রিমকে আমি এস বলে ইন্ডিকেট করলাম। এইটুকু বুঝতে তোমাদের সমস্যা নেই তো? চলো তাহলে বি ফর বোট মানে নৌকো, এস ফর স্ট্রিম মানে হচ্ছে জলস্রোত। ক্লিয়ার করতে পেরেছি? ব্যাপারটা এবার কি ঘটছে দেখি এখানে আমরা। এইখানে একটা জিনিস দেখো, নৌকো যখন এইভাবে তার গতিতে যাচ্ছে তখন মনে করো জলের যে স্রোতটা সেও এদিকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ঘটছে কি, দুটো ফোর্স ঘটছে। এক, নৌকো তার নিজের গতিবেগে যাচ্ছে এবং এই স্রোতটা যেহেতু এই দিকে যাচ্ছে নৌকোর দিকে, তাহলে কি হবে, এও নৌকোকে তার ফোর্সের সাথে কিছুটা ফোর্স কাজ করবে। তুমি বলবে কি করে, হাউ ইজ পসিবল? তুমি দেখবে যেখানে জলের স্রোত যাচ্ছে, একটা গাছের পাতা বা তুমি একটা কাগজ ফেলে দেখবে সেও স্রোতে করে ভেসে চলে যাবে। ঠিক সেই সিম্বলাইজ ব্যাপারটা হচ্ছে, এও যাচ্ছে সাথে একেও নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিটাকে বলা হয় অনুকূল। তাহলে অনুকূলকে আমি ডাউন স্ট্রিম বলে সিম্বলাইজ করলাম, ডি ফর ডাউন, এস ফর স্ট্রিম, ঠিক আছে। তাহলে আমি ডাউন স্ট্রিম বলে সিম্বলাইজ করলাম। এবার তুমি বলবে তাহলে যে নৌকো আর স্রোতে দুটোই গতিবেগ কাজ করছে, দুটো যখন কাজ করবে কি হবে ভাই, যোগ হয়ে যাবে। তাহলে আমি এখানটায় বলতে পারি এই কথাটা যে ডাউন স্ট্রিম মানে অনুকূল, অনুকূলের গতিবেগ চাইলে কি করব, তাহলে নৌকোর গতিবেগ বি ফর কি হচ্ছে বোট এবং নৌকো, এস ফর হচ্ছে স্রোত। তাহলে নৌকো যদি অনুকূলের গতিবেগ চায় তাহলে এটা অনুকূলের গতিবেগ হবে, তাহলে হচ্ছে নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। এই একটা কন্ডিশন হলো, এই একটা কন্ডিশন মাথার মধ্যে রাখতে হবে, হলো। এবার আমরা সেকেন্ড কন্ডিশন দেখি। ধরো নৌকোটা এদিকে যাচ্ছে কিন্তু জলের যে ধারা সেটা এই দিকে আছে, মানে বিপরীতমুখী দিকে। মানে কিছু বুঝতে পেরেছো? মানে নৌকো যে দিকে যাচ্ছে তার অপোজিট সাইড থেকে স্রোতের গতিবেগ মানে নেই। তাহলে কি হবে ঘটনাটা, তাহলে বাধাপ্রাপ্ত হবে। নৌকো এদিকে যাচ্ছে, স্রোত এদিকে যাচ্ছে, দুজনের দিকে এর যে গতিবেগ যাবে কিছুটা গতি কমাবে। তাহলে এই পরিস্থিতি বা সিচুয়েশনটাকে বলা হয় প্রতিকূল। তার মানে প্রতিকূল পরিস্থিতি। এই প্রতিকূল পরিস্থিতিকে ইংলিশে বলা হচ্ছে আপস্ট্রিম।
তাহলে একটা ডাউন স্ট্রিম গেল আর একটা কি বললাম আপ স্ট্রিম। ঠিক আছে, তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে কি পাবো, ডাউন স্ট্রিমে যদি বোর্ড প্রেসার, এখানে এখন বোর্ড যাচ্ছে স্রোতটাকে বাড়া দিচ্ছে, তাহলে এখানে কি হবে, স্রোত মাইনাস হবে। তাহলে আপ স্ট্রিমের ক্ষেত্রে আমরা বলবো বি মাইনাস এস। এই দুটো কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কের ক্ষেত্রে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে অনুকূলের গতিবেগ হচ্ছে নৌকোর গতিবেগ প্লাস হচ্ছে স্রোতের গতিবেগ, আর প্রতিকূলের হচ্ছে নৌকোর গতিবেগ থেকে মাইনাস স্রোতের গতিবেগ। কিন্তু এমনও কখনো কন্ডিশন আছে যখন শুধু নৌকোর গতিবেগ চায়, শুধু নৌকোর যদি গতিবেগ চায় মানে স্থির জলে নৌকোর গতিবেগ, কিন্তু তখন ধরো প্রতিকূল আর অনুকূল তোমার অনুকূল দেওয়া আছে, তখন কি করবে, তখন কিছুই না। যদি এরকম কন্ডিশন কখনো চেয়ে বসে তাহলে তোমরা কি করবে, অনুকূলের গতিবেগ কি বলেছি ডি এস অনুকূল প্লাস হচ্ছে প্রতিকূল ইউপিএস। ঠিক আছে, তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 এইটাকে করবে। এটা হচ্ছে ফর্মুলা নৌকোর গতিবেগ পেতে হলে। যদি তোমাকে এরকম চাই বন্ধু, ধরো তোমাকে বললো স্রোতের গতিবেগ কত, স্রোতের গতিবেগ, তাহলে এই কন্ডিশনে তুমি সিচুয়েশনে কি করবে, কিছুই করবে না, শুধু প্লাসটাকে মাইনাস করে দাও। তাহলে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই হচ্ছে 2। এই চারটে ফর্মুলাকে যদি তুমি মাথায় নিতে হবে না, মুখস্থ করতে হবে ভাই, তুমি জাস্ট বুঝে নাও ব্যাপারটা, ছবি এঁকে দিয়েছি, ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে এবার আমরা সোজাসুজি অঙ্কের মধ্যে ঢুকে যাই। বুঝলাম এটা কেমন, এটা মুসলাম সূত্রটা একটা সাইডে থাক, এটা তোমাদেরকে হেল্প করবে বুঝতে। আমরা ডাইরেক্ট অঙ্কে ঢুকি। আমরা প্রথম প্রাথমিক লেভেলে কিছু অঙ্ক করি। দেখো প্রথম যে অঙ্কটা তোমাকে আমি বলছি স্ক্রিনে দেওয়া থাকবে, দেখে নাও অঙ্কটাকে। দেখো বলছে যে স্থির জলের নৌকোর গতিবেগ কি বলেছে 10 কিলোমিটার পার ঘন্টায় এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টায়। তাহলে স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকোটির কত সময় লাগবে। তাহলে এখানে নৌকোর বেগ কত বলেছে ভাই, তুমি অঙ্ক তো শিখবে মতো বুঝলাম। নৌকোর বেগ কি বলেছে বলো, কত আছে বলে, ডাইরেক্ট ঘন্টায় 10 কিলোমিটার, ভালো কথা। স্রোতের গতিবেগ কি বলেছে ঘন্টায় 4 কিলোমিটার, আচ্ছা ভালো কথা। তাহলে আমাকে চেয়েছে কি স্রোতের অনুকূলে, অনুকূল মানে ডাউন স্ট্রিম, এর কত কিলোমিটার যেতে হবে, 56 কিলোমিটার যেতে আমার টাইম কত লাগবে, মানে টাইমটা কত লাগবে, কত সময় নেবে। দেখো বন্ধু অনুকূলের চেয়েছে, অঙ্কে আমি তোমাদের কি বলছি শুধু অঙ্কের দিকে দেখাও। অনুকূল চেয়েছে, অনুকূলের সময়, অনুকূলের গতিবেগ কি বলেছি নৌকো প্লাস স্রোত, নৌকো যদি 10 হয় স্রোত যদি 4 হয় তাহলে ডাউন স্ট্রিম কত হবে 10 প্লাস 4 তাহলে হলো 14। তাহলে 14 মানে কি 14 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। তাহলে 56 কিলোমিটার যেতে কত নেবে, 4 14 56, তাহলে কত নেবে 4 ঘন্টা। উত্তর তাহলে তোমাদের বি হচ্ছে উত্তর, 4 ঘন্টা। বুঝতে কি কারণ অসুবিধা আছে, বি অপশন হচ্ছে এখানে সঠিক আনসার। যারা বুঝতে পারোনি একটু বাচ্চাদের পদ্ধতিতে বলি। দেখো এখানে 1 ঘন্টা মানে 14 কিলোমিটার যেতে নিচ্ছে 1 ঘন্টা, তাই তো। তাহলে 1 কিলোমিটার যেতে কত নেবে 1/14 ঘন্টা। তাহলে আমাকে যেতে বলেছে 56 কিলোমিটার যেতে কত সময় নেবে, 1 গুণ 56/14, 4 14 56 মানে 4 ঘন্টা। তাহলে মাথায় কি ঢুকেছে। পরবর্তী অঙ্কে যাই, এটা বেসিক জিনিস। পরবর্তী অঙ্কে যাই আমরা, দেখো বেসিক ধরে ধরে যাবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, বুঝলাম। হ্যাঁ, দ্বিতীয় অঙ্কটায় আমরা যাই, খুব দ্রুত অঙ্ক আমাদেরকে করতে হবে। দেখো আর আমরা কিন্তু এত লেখার দরকার নেই, আমরা মুখে মুখে অঙ্ক করতে পারবো। দেখো সেকেন্ড কন্ডিশন কি বলেছে, স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় কত বলে 13 কিলোমিটার। তাহলে নৌকোর গতিবেগ বলেছে ঘন্টায় 13 কিলোমিটার। চলো লিখে ফেললাম সঙ্গে সঙ্গে। এবং স্রোতে গতিবেগ বলেছে ঘন্টায় 4, স্রোত কত বলেছে ঘন্টায় 4। চলো তারপরে কি বলেছে দেখো, তাহলে বলেছে স্রোতের প্রতিকূলে, দেখো আগেরটা ছিল অনুকূল, এটা কিন্তু আপ স্ট্রিম, আপ স্ট্রিম চেয়েছে। প্রতিকূলে কত যেতে বলেছে 63 কিলোমিটার যেতে, 63 কিলোমিটার যাবে, তাহলে টাইম কত লাগবে। দেখো ঠিক আগেরটার বিপরীত, আগেরটা চেয়েছিল অনুকূল, তাহলে এই জন্য প্লাস, এটা চেয়েছে প্রতিকূল, কি বলেছে প্রতিকূলে কি মাইনাস। তাহলে দেখো 13
বি হচ্ছে 13, এস কত 4, তাহলে 13 থেকে 4 চলে গেলে কত থাকবে 9। এই 9 মানে কি 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ঘন্টা যেতে যদি 9 কিলোমিটার যদি 1 ঘন্টা নেয়, তাহলে 63 যেতে কত নেবে 7 নং 63, তাহলে নেবে হচ্ছে 7 ঘন্টা। কত টাইম 7 ঘন্টা, উত্তর সি হলো। চলো আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে বুঝলাম এটা, এবার দ্রুত এগোতে হবে, তোমরা বুঝতে পেরেছো। চলো 3 নম্বর অঙ্কে যাই, অঙ্ক মুখে মুখে হবে। দেখো 3 নম্বর, দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এসএসসি সিজিএলে কিন্তু 2015 সালে এসেছে। কেমন 3 নম্বর অঙ্ক, স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে স্থির জলে নৌকোর গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার, চলো লিখে ফেলেছি ঘন্টায় 10। এবং বলেছে নদীতে স্রোতের বেগ হচ্ছে কত 5 কিলোমিটার ঘন্টায়, এর কত 5 কিলোমিটার ঘন্টায়। ঠিক আছে চলো, এবার বলেছে স্রোতে অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট, এটা অনুকূল 1 ঘন্টা 12 মিনিট। আচ্ছা কি বলেছে 1 ঘন্টা 12 মিনিটে যেতে নৌকোটি কত কিলোমিটার, মানে কত কিলোমিটার মানে কত দূরত্ব যাবে, এই ডিস্টেন্স চেয়েছে, তাই তো ভাই। দেখো অনুকূলের ডিস্টেন্স চেয়েছে, কতটা যেতে হবে। অনুকূলের গতিবেগ পেতে হলে কি করতে হবে, নৌকো এবং স্রোত। আচ্ছা তাহলে আমার কাছে নৌকো কত আছে 10, স্রোত কত আছে 5, তাহলে ডাউন স্ট্রিমের গতিবেগ কত পেলাম আমরা 15 কিলোমিটার পার আওয়ার, তাই তো পার আওয়ার। ঠিক আছে, তাহলে পার আওয়ার যখন হলো, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে সে 15, তাই তো। তাহলে 1 ঘন্টা 12 মিনিটে কত যাবে, দেখো 1 ঘন্টায় তো সে 15 চলেই যাচ্ছে, 12 মিনিটে কত যাবে, 1 ঘন্টায় 15 গেলে 60 মিনিটে 15 গেলে 12 মিনিটে কত হবে 3 যাবে, তাহলে কত হলো 18 কিলোমিটার। চলো অঙ্কে দেখো কোথায় আছে 18, সি উত্তর, তাহলে এটা হলো সি। 3 নম্বর অঙ্কের উত্তর হলো সি। চলো এবার আমরা 4 নম্বর অঙ্কে ঢুকি, বুঝতে পেরেছো ব্যাপারটা বাচ্চাদের মতন। চলো 4 নম্বরে যাই। 4 নম্বরের অঙ্কে কি বলতে, বুঝতে না পারলে হ্যাঁ কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরবর্তীতে সেই অঙ্কটা আবার করে দেবো। আমি চাই না বেশিক্ষণ সময় নষ্ট করতে, খুব দ্রুত পরিমাণে বেশি অঙ্ক করে ফেলি। 4 দাগে অঙ্কে আসি। 4 দাগে অঙ্ক হচ্ছে স্থির জলে নৌকোর বেগ কত হচ্ছে ঘন্টায় 5। আচ্ছা স্থির জলে নৌকোর বেগ ঘন্টায় 5 কিলোমিটার। আচ্ছা চলো এবার কি বলেছে, নদীতে স্রোতের বেগ 3, স্রোতের গতিবেগ কত বলেছে 3 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ এগুলো সব পার আওয়ার। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, স্রোতের প্রতিকূলে নৌকোটি 4 ঘন্টা 30 মিনিট, এটা স্রোতের প্রতিকূল 4 ঘন্টা এবং 30 মিনিটে, 4 ঘন্টা 30 মিনিটে সে কতটা পথ, মানে সে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স কত যাবে। তাহলে প্রতিকূল কি বলেছে বি মাইনাস এস, তাহলে বি কত 5, এস কত 3, 5 থেকে 3 গেলে কত থাকে ভাই 2, 2 মানে কি 2 কিলোমিটার পার আওয়ার, 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কত যেতে হবে 4 ঘন্টা 30 মিনিট, তাহলে 1 ঘন্টায় যদি 2 যায়, তাহলে 4 ঘন্টায় কত যাবো 8 কিলোমিটার যাব। এই একটা বেরিয়ে গেল, 1 ঘন্টায় 2 যাচ্ছ, 4 ঘন্টায় 4 দুগুণী 8 যাব। আর 30 মিনিটে কত যাবো, 1 ঘন্টায় যদি 2 যাও, 1 ঘন্টায় 2 গেলে 30 মিনিটে কত যাবে 1 যাবে, তাহলে 1 গেলে কত হলো 9 কিলোমিটার। কত উত্তর আছে 4, দেখো 9 কিলোমিটার, বি হচ্ছে উত্তর, তাহলে 4 উত্তর বি। চলো নেক্সট পরের অঙ্ক দেখো, খুব ইম্পর্টেন্ট এসএসসি সিজিএল এ আসা অঙ্ক। পরের অঙ্কটা 5 নম্বরে আসি, খুব ইম্পর্টেন্ট 5 নম্বরটা এসএসসি সিজিএল এ এসেছে, ভালো করে দেখে অঙ্কটা পড়ছি। দেখো বলছে একটা ব্যক্তি স্রোতে অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাচ্ছে, ঘন্টায় 15 কিলোমিটার স্রোতের অনুকূল এইটা ডাউন স্ট্রিম, তাহলে 15 কিলোমিটার বেগে যাচ্ছে। চলো যাচ্ছে ওর বেগ, এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 9, এটা প্রতিকূল ঘন্টায় 9 কিলোমিটার। এরও হচ্ছে পার আওয়ার, সব কি বললো এ 15তে যাচ্ছে 9তে যাচ্ছে, অবশ্যই ভাই স্রোত ওকে নিয়ে যাচ্ছে, স্রোত ওকে বাধা দিচ্ছে। কি বলছে তারপরে, বলছে স্রোতে কি বলছে আমরা হারিয়ে হ্যাঁ স্থির জলে ব্যক্তিটির কত কিলোমিটার যাবে, তার মানে কত স্থির জলে মানে কি নৌকোর গতিবেগ চেয়েছে, মানে ব্যক্তি গতিবেগ মানে নৌকোর গতিবেগ। তাহলে কি ডাউন স্ট্রিম মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল কত 15, প্রতিকূল কত 9, টোটাল কত হবে 24 বাই 2 মানে কত 12, মুখে মুখে অঙ্ক 12 কিলোমিটার আছে। উত্তর দেখো ডি হচ্ছে উত্তর, কারণ বুঝতে অসুবিধা আছে, উত্তর ডি।
ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী দেখো 6 নম্বরের অঙ্কটা আমি বলছি। 6 নম্বর বোর্ডের দিকে দেখাও, দেখো এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি, দেখে নাও। 6 নম্বর অঙ্কে কি বলেছে, যে একটি নৌকো স্রোতের অনুকূলে বলছে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়। তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যাচ্ছে, তার গতিবেগ কত? ঘন্টায় 8 কিলোমিটার, তাই তো? এর ঘন্টায় হচ্ছে 8 কিলোমিটার। আচ্ছা, ভালো কথা। তারপরে বলেছে এবং 1 ঘন্টা স্রোতে প্রতিকূলে 2 কিলোমিটার যায়। তাহলে এর স্রোতে প্রতিকূলে কত? এর গতিবেগ হচ্ছে ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে এর হচ্ছে 1 ঘন্টায় 8 যাচ্ছে, এ 1 ঘন্টায় 2 যাচ্ছে। প্রতিকূল স্রোতের বেগ কত? স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল, অনুকূল 8 প্রতিকূল 2, তাহলে 8 থেকে 2 চলে গেলে হচ্ছে 6, বাই হচ্ছে 2 3, মানে 8 মাইনাস 2 বাই 2, তাহলে কত হবে? 6 বাই 2, 3 দুগুণী 6, মুখে মুখে অঙ্ক হবে 3 কিলোমিটার। তাহলে 6 এর উত্তর কত হচ্ছে? 3। 6 একটা খুব ইম্পর্টেন্ট, দেখো এসএসসি সিজিএল 2005 সালে এসেছে। ঠিক আছে, তাহলে বি হচ্ছে উত্তর, 6 এর হচ্ছে উত্তর বি। এবার আমরা চলে আসবো 7 দাগের অঙ্কে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটা বুঝলাম। চলো 7 দাগের অঙ্কে কি বলেছে দেখি। 7 দাগের অঙ্কে আমাদেরকে বলেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো। 7 দাগের অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বলছি, দেখো বলেছে একটি নৌকো স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 যাচ্ছে। তাহলে 8 ঘন্টায় কত যাচ্ছে? 80 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কত যাবে ভাই? 10 কিলোমিটার যাবে। তাহলে ঘন্টায় গতিবেগ পেলাম কত? ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগ। আচ্ছা, স্রোতের, এটা গেল অনুকূলে, প্রতিকূলে বলছেন স্থির জলের নৌকোর বেগ ঘন্টায় 8, নৌকোর বেগ কত বলেছে? ঘন্টায় 8 কিলোমিটার। আচ্ছা, এবার তাহলে আমাকে চেয়েছেটা কি? বলেছে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ মানে এর গতিবেগ চেয়েছে। আচ্ছা, এটা চাইতে হলে অনুকূল মানে কি দেখো তো ভাই, অনুকূল মানে বি প্লাস এস না? বি প্লাস এস ইজিক্যাল টু কত বলেছে? 10। বি এর মান ভাই কত দিয়েছে ভাই? 8। তাহলে 8 প্লাস এস ইজিক্যাল টু যদি 10 হয়, এস ইজিক্যাল টু ভাই 2 হবে না? হবে না? 2 হবে কি হবে না? কত? বি, ডি উত্তর, উত্তর ডি। খুবই সুন্দর, বোঝা গেছে। ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য বলছি অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে আমাদের কি কি বলে দেখো ভাই। পরবর্তী অঙ্ক 8, বুঝলাম এটা। পরবর্তী 8 নম্বর অঙ্ক 8 আসবে। পরবর্তী অঙ্কে আমরা 8 নম্বরে আসি, খুব স্পিডে করাচ্ছি, চলো। বুঝতে না পারলে বলবে। 8 কে অঙ্ক বলেছে দেখো, পড়ো। একটি নৌকো স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 যায়। অনুকূলে, হ্যাঁ, 48 মিনিটে 20 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 এ কত যাবে আর 60 এ কত যাবে? 12 দিয়ে কাটো, 5 12 60, 4 12 48, 4 5 20, 25 কিলোমিটার পার আওয়ার। এর স্পিড কত পেলাম? 25 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে দেখো, বলেছে স্রোতের বেগ ঘন্টায় 5। স্রোত কত? ঘন্টায় 5 কিলোমিটার পার আওয়ার। চলো, পেয়ে গেলাম। কি চেয়েছে অঙ্কে? স্থির জলের নৌকো। স্থির জল কোনটা? এইটা নৌকোর বেগ। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল। আমাকে দেখো নৌকোর গতিবেগ চেয়েছে, তাই তো? স্থির জলের নৌকোর গতিবেগ, সরি, স্থির জলের নৌকোর গতিবেগ। তাহলে এইখানে আমি ডাউন স্ট্রিম মানে কি? বি প্লাস এস ইজিক্যাল টু কত পেয়েছি? 25। এস এর মান কত পেয়েছি? বি প্লাস হচ্ছে 5 ইজিক্যাল টু 25। তাহলে বি সমান সমান 5 ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে 20। 20 উত্তর। তাহলে 8 এর দাগের অঙ্ক হবে 20, সি। 8 এর দাগের অঙ্ক হবে সি উত্তর। ক্লিয়ার করতে পেরেছি? চলো চলো, তাহলে 9 অঙ্কটা কি বলেছে দেখো। একটি নৌকো স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার যায় 50 মিনিটে। প্রতিকূল, তাহলে প্রতিকূল এটা। তাহলে 50 মিনিটে কত যাচ্ছে? 50 মিনিটে যাচ্ছে 1 মিনিটে কত যাবে? আর 60 মিনিট। আবার আমাদের স্পিডটা 1 ঘন্টায় বের করতে হবে। এই শূন্য এই শূন্য কাটলাম, এই 5 কাটলাম, তাহলে ঘন্টায় গতিবেগ কত? 5। ঠিক আছে, 1 ঘন্টায়, সরি 5 না 6, ঠিক আছে, অক্ষুনি ভুলে যাচ্ছিল। 5 কেটে গেছে 6, 1 ঘন্টায় 6। তাহলে প্রতিকূলের গতিবেগ কত? ঘন্টায় 6। এবং স্রোতের বেগ কত বলেছে? স্রোতের বেগ বলেছে ঘন্টায় 12। স্রোতের কত বলেছে? ঘন্টায় 12। আচ্ছা, তাহলে অঙ্কে চেয়েছে নাকি স্থির জলের নৌকো, তাহলে নৌকোর গতিবেগ কত? তাহলে দেখো, এই অনুকূল প্রতিকূলের গতিবেগ মানে কি? বি মাইনাস এস ইজিক্যাল টু মান কত দিয়েছে? বি মাইনাস এর মান দিয়েছে 6, বি মাইনাস 12 ইজিক্যাল টু কত? 6। তাহলে বি এর মান কত হবে? এখানে মাইনাস এর প্লাস হয়ে যাবে, তাহলে 18। উত্তর হচ্ছে 18। তাহলে হচ্ছে এ উত্তর। 9 দাগের অঙ্কের উত্তর হচ্ছে এ। এবার আমরা চলে আসবো 10 দাগে। চলো, বুঝতে পারছো?
অঙ্ক ভালো লাগলে বলবে, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা পড়ছি, দেখো 10 দাগের অঙ্কে কি বলেছে। 10 দাগের অঙ্কে বলা হয়েছে স্রোতের প্রতিকূলে একটি নৌকো, প্রতিকূল, হ্যাঁ প্রতিকূলে নৌকো ঘন্টায় কি বলেছে 1 কিলোমিটার, 30 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। ভাই 30 মিনিটে যদি 1 কিলোমিটার যায় আর 30 মিনিটে 1 কিলোমিটার যাবে, তাহলে ঘন্টায় গতিবেগ কত? 2। ঘন্টায় গতিবেগ কত প্রতিকূলে? এর ঘন্টায় গতিবেগ হচ্ছে 2। আচ্ছা, এরপরে কি বলেছে? স্থির জলের নৌকোর বেগ ঘন্টায় 10। আচ্ছা, নৌকোর বেগ কত? ঘন্টায় 10। আচ্ছা, এরপরে কি বলেছে? যে নদীতে স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের গতিবেগ চেয়েছে, তাই তো। তাহলে প্রতিকূলের গতিবেগ মানে কি? বি মাইনাস, দেখো প্রতিকূল এই যে বি মাইনাস এস ইজিক্যাল টু কত মান দিয়েছে? দেখো 2। তাহলে বি এর মান কত বলেছে? 10 মাইনাস এস ইজিক্যাল টু 2। তাহলে মাইনাস এস ইজিক্যাল টু 2, আর এখানে মাইনাস হয়ে যাবে 10। তাহলে কি বলবে? এই এখানে মাইনাস এস ইজিক্যাল টু -8, মাইনাস মাইনাস কেটে গেলে এস ইজিক্যাল টু 8। তাহলে কত হবে? উত্তর 8। তাহলে কোথায় আছে? 10 এর বি। দেখো তোমাদেরকে এইভাবে করছি বলে তোমরা কিন্তু এইভাবে করার দরকার নেই পরীক্ষা হলে, ডাইরেক্ট মুখে হিসাব করো, ঠিক আছে। এবার আমি চলে আসবো 11 নম্বর অঙ্কে। হ্যাঁ, 11 নম্বরে চলে আসো। 11 দাগে বলা হয়েছে একটি নৌকো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়। অনুকূল ডাউন স্ট্রিম 1 ঘন্টায় কত হচ্ছে? 20। তাহলে ঘন্টায় গতিবেগ 20। আচ্ছা, স্রোতের প্রতিকূলে একই সময় 2 ঘন্টায় যায়। তাহলে একই সময় 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 10 যাবে। 1 ঘন্টায় 20 গেলে, সরি 2 ঘন্টায় সে 20 যাচ্ছে, তাহলে 1 ঘন্টা কত যাবে? 10 যাবে প্রতিকূলে। তাহলে কি বলেছে? স্থির জলের নৌকোর গতিবেগ ঘন্টায় কত? স্থির জলের নৌকোর গতিবেগ, স্থির জলের নৌকোর গতিবেগ কত বলেছে? ডি প্লাস, তাহলে 20 আর 10 কত? 30, বাই হচ্ছে 2 কত হয়? 15। উত্তর কত আছে? 15। কত থাকে? অপশন এ। তাহলে 11 উত্তর হচ্ছে এ, ঠিক আছে। এবার আমরা পরবর্তী অঙ্ক 12 অঙ্কে কি বলেছে? একটি ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকো চালায় 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে। তাহলে অনুকূলে 1 কিলোমিটার যায় 4 মিনিটে। তাহলে 4 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কত যাবে? 60 মিনিটে কত যাবে বলো? 4 15 60, 15 কিলোমিটার যাবে। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। এবং বলেছে প্রতিকূলে একই দূরত্ব, মানে ওই দূরত্বটাই 10 মিনিটে যাচ্ছে। তাহলে সেই 10 মিনিটে যাচ্ছে কত? 1 মিনিটে কত যাবে? আর 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে? 6। এইটা চেয়েছে কি অঙ্কে? অঙ্কে চেয়েছে কি? বলেছে নদীতে স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগ, স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 15 মাইনাস 6, তাহলে কত হবে? 9 বাই 2। তাহলে হচ্ছে 4 দুগুণে 8, 4.5। এটা হচ্ছে উত্তর। দেখো তো কত আছে? উত্তর বি। তাহলে 12 হচ্ছে বি উত্তর, ঠিক আছে। পরবর্তী অঙ্ক দেয় 13টাও দেখো এসএসসি সিজিএল এসেছে। 13 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 13টা দেখো দেখি তোমরা, দেখো পর অঙ্কটা 13তে কি বলা হয়েছে? 13তে বলেছে একটি নৌকো স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 8 ঘন্টায়। আচ্ছা, অনুকূলে 8 ঘন্টায় যায় কত? 40। 1 ঘন্টায় কত যাবে ভাই? 1 ঘন্টায় যাবে 5, তাই তো। 5 × 40, 5 কিলোমিটার। এটা কিন্তু কি, ঠিক আছে, 5 কিলোমিটার। আচ্ছা, তারপরে কি বলেছে? 6 ঘন্টায় 36 যায়। তাহলে 1 ঘন্টায় কত? 6 ঘন্টায় যদি 36 যায়, 1 ঘন্টায় 6 × 36 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে চেয়েছে নাকি অঙ্কে? স্থির জলের নৌকোর গতিবেগ ঘন্টায় কত? স্থির জলের নৌকোর গতিবেগ, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল, তাহলে 5 আর 6 কত হবে? 11। 11 বাই 2 মানে 5.5। তাহলে দেখো তো 13 উত্তর 5.5, বি উত্তর 13। বুঝতে পেরেছো? 13 বি। কত সোজা অঙ্ক বলুন। 14টা কি বলেছে? একটি মাঝি স্রোতের প্রতিকূলে গতিবেগ কি বলেছে? যে 1 ঘন্টায় 2 যায়। প্রতিকূলে 1 ঘন্টায় 2, তাহলে ঘন্টায় গতিবেগ 2। হ্যাঁ, আর ওদিকে বলেছে যে অনুকূলে 10 মিনিটে যায়। তাহলে 10 মিনিটে সে যদি 1 কিলোমিটার যায়, 1 মিনিট এত যাবে। আর 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে? 6। এই পর্যন্ত অনুকূল আর প্রতিকূল পেয়ে গেলাম। স্থির জলে 5 কিলোমিটার যেতে কত হবে? স্থির জলের গতিবেগ কত পেয়েছিলাম? অনুকূল প্লাস প্রতিকূল। অনুকূল হচ্ছে 6, প্রতিকূল 2, যোগ করলে কত হবে? হচ্ছে 8, বাই হচ্ছে 2 মানে 4। তাহলে এর ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার গতিবেগ ঘন্টায়। কিন্তু আমাকে চেয়েছে
5 ঘন্টায় 5 কিলোমিটার যাবে কত, তাহলে 1 ঘন্টায় যদি 4 তো চলে গেছে, তাহলে আর পড়ে যাবে কত 1 কিলোমিটার, তাহলে 4 15 60, তাহলে 15, তাহলে 1 ঘন্টা 15 মিনিট লাগবে। কত লাগবে? 1 ঘন্টা 15 মিনিট। কোথায় আছে উত্তর? দেখো তো, উত্তর হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে বি। তাহলে পরের অঙ্ক যাই, 15 দাগের অঙ্কটা দেখো। তাহলে পরবর্তী অঙ্কে আমরা 15তে ফিরে আসি, তাই তো। একটি নৌকো স্রোতে অনুকূলে 2 ঘন্টায় 24 যাচ্ছে। 2 ঘন্টায় 24 গেলে 1 ঘন্টা কত হবে? হাফ করে দাও, তাহলে 12। এর ঘন্টায় গতিবেগ কত? 12, তাই তো। এবার পরের প্রতি লাইনটা পড়ো, দেখো বোর্ডে অঙ্ক দেওয়া আছে। স্রোতের প্রতিকূলে একই পথ মানে ওই 24 কিলোমিটার পথ 3 গুণ মানে 6 ঘন্টায়। তাহলে 6 ঘন্টায় 24 গেলে 1 ঘন্টায় কত হবে ভাই? 1 ঘন্টায় যাবে 4, 4 6 24, 1 ঘন্টায় 4 যাবে। আচ্ছা, এবার কি বলেছে? নদীর স্রোতের বেগ ঘন্টায় কত? স্রোতের বেগ চেয়েছে। তাহলে ডাউন মাইনাস আপ, তাহলে 12 থেকে 4 চলে গেলে কত হবে? 8 পড়ে রাখে, বাই হচ্ছে 2, তাহলে 4 দুগুণী 8, তাহলে হচ্ছে 4 উত্তর। 15 দাগের অঙ্কের 4 মানে এ হচ্ছে উত্তর। 15 দাগের অঙ্কে কত হবে? উত্তর হচ্ছে এ। পরবর্তী অঙ্কে আমরা চলে আসি। ডাব্লিউবিসিএস পরীক্ষায় 2016 সালে মেন্সে, 16 সালে মেন্সে কিন্তু পরীক্ষা কঠিনই হয়েছিল, কিন্তু অঙ্কটা দেখো সোজা। কি বলছে? একটি ব্যক্তি নৌকো স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে। তাহলে কখন কি বলেছে? স্রোতের প্রতিকূলে। তাহলে প্রতিকূলে কি বলেছে? 20 মিনিটে যায়, 20 মিনিটে যায় 2, একে কত আর 60 কত যাবে, মানে 1 ঘন্টায় কত হবে? 6। তাহলে প্রতিকূলের গতিবেগ ঘন্টায় 6 পেয়ে গেলাম। কি বলেছে? ফিরে আসে 15 মিনিটে। তার মানে ফিরে প্রতিকূলে গেছে, ফিরে আসছে হচ্ছে, ফিরে আসা মানে অনুকূল, অনুকূলে কত হয়েছে? 15 মিনিটে। তাহলে 15 মিনিটে যায় হচ্ছে 2, 1 মিনিটে কত, আর ওদিকে 60 মিনিট, 1 ঘন্টা, 4 15 60 মানে 8। অনুকূল হচ্ছে 8, প্রতিকূল হচ্ছে 6। তাহলে স্থির জলের নৌকোর বেগ কত? নৌকোর বেগ, তাহলে প্রতিকূল প্লাস কি অনুকূল, 6 আর 8 কত? 14, বাই হচ্ছে 2 মানে হচ্ছে 7 হচ্ছে উত্তর। দেখো 7 আছে কিনা, দেখো এ হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কটা 16 দাগের অঙ্কের উত্তর হলো কি? এ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কে যাবে, 17 দাগের অঙ্কে আসি। এটা ডাব্লিউবিসিএস মেন্সে এসেছিল, খুবই ভালো অঙ্ক। এবং আমরা 17 দাগের অঙ্কটা দেখি। 17 দাগের অঙ্কে আমাদেরকে কি বলেছে? 17 দাগের অঙ্কে আমাদেরকে বলেছে, দেখো যে এটাও ডাব্লিউসি মেন্সে 2016 আমি তোমাদেরকে পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো এসেছে খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে করাচ্ছি অতি সংক্ষেপে। বুঝতে না পারলে বলো কমেন্ট সেকশনে, আমি আরো ধীরে ধীরে করাবো, বুঝিয়ে বুঝিয়ে করাবো, কেমন? 17 দাগের অঙ্কে বলেছে একটা ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যায়। ভাই তুমি বলো না, 3 ঘন্টায় 3 গেলে 1 ঘন্টায় কত যাবে? 1 কিলোমিটার যাবে, তাই তো। আচ্ছা, এবার কি বলেছে? 3 ঘন্টা স্রোতের অনুকূলে 15 যায়। 3 ঘন্টায় 15 গেলে 1 ঘন্টায় কত যাবে? 5 যাবে, 3 5 15, অনুকূল প্রতিকূল পেয়ে গেলাম। তাহলে স্রোতের বেগ কত? স্রোতের বেগ মানে অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 5 থেকে 1 গেলে 4, বাই হচ্ছে 2, 2 দুগুণী 4। উত্তর দেখো হয়ে গেল। ডাব্লিউবিসিএস মেন্সে 2016 সালে এসেছিল, বি হচ্ছে সরি 4 2, তাহলে হচ্ছে এ হচ্ছে উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর হবে এ। পরবর্তী অঙ্কে আমরা আসি। পরবর্তী হচ্ছে আমরা 17 18 দাগের অঙ্কে আসি। 18 দাগের অঙ্কটা দেখি কি বলা হয়েছে। ঠিক আছে, অঙ্কগুলো দেখতে পাচ্ছ মুখে মুখেই হয়, খাতা কলম লাগে না। 18 দাগের অঙ্কে দেখো ডাব্লিউসি পিলিতে এসেছিল 14 সালে। একটি নৌকো স্রোতের অনুকূলে ঘন্টায় 35, তাহলে অনুকূলের গতিবেগ ঘন্টায় কত? 35, ভেরি গুড। তারপরে কি বলেছে? স্রোতের প্রতিকূলে ঘন্টায় 17, প্রতিকূলে হচ্ছে 17। চলো অনুকূল প্রতিকূল পেয়ে গেলাম। এবং কি বলেছে? স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে 15 থেকে 35 থেকে 17 চলে গেলে 18 থাকে, 18 বাই কত হচ্ছে 2, তাহলে 9 দুগুণী 18 হচ্ছে 9। স্রোতের গতিবেগ 9, উত্তর কোথায় আছে? ভি হচ্ছে উত্তর। কি হচ্ছে অত অঙ্ক মুখে মুখে? চলো 17 গেল এবং 18 অঙ্ক গেল, আবার হচ্ছে 19 দাগের অঙ্ক। তাহলে দেখো অঙ্ক সব প্যাটার্ন একই পড়েছে, আর বেশি করাবো না, করে 20 করে শেষ করে দিই। পরবর্তী অঙ্কে বলেছে দেখো এসএসসি সিজিএল এক্সামে টায়ার 1 2016 সালে এসেছিল অঙ্কটা। এসএসসি সিজিএল 2016 সালে এসেছে।
কি বলেছে, একটি নৌকো স্রোতে অনুকূলে ঘন্টায় 18, অনুকূলের গতিবেগ ঘন্টায় 18। চলো তারপরে কি বলেছে, প্রতিকূলের ঘন্টায় 12। চলো অঙ্ক মুখে মুখে করো। তাহলে কি বলেছে, অনুকূল 18 12, জিস্তি জলে নৌকোর বেগ প্লাস প্লাস 18 আর 12 প্লাস কত হবে, 10 শূন্য হাতে 1 3, 30 বাই হচ্ছে 2 কত হবে 15, উত্তর হবে 15। দেখো কোথায় আছে 15 উত্তর, এ উত্তর হয়ে গেল ভাই। পরের অঙ্ক চলে আসি 20। দেখো সবই একই প্যাটার্ন, আর পড়াবো না, এটাই লাস্ট অঙ্ক করাচ্ছি। তোমরা আলটিমেট বুঝে গেছো। পরবর্তী তোমরা অঙ্কের কি চ্যাপ্টার পেতে চাও আমাকে জানাও, আমি তোমাদেরকে করাবো এবং এর থেকে আরো সোজা করে আরো ইজি লেভেল করাবো তোমাদেরকে। এবং পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আসছে বারংবার রিপিটেড অঙ্ক, তোমরা দেখলে যতক্ষণ করালাম একই অঙ্ক বারবার রিপিটেড তো, এবং সব পরীক্ষায় এসেছে তো, আমি এইভাবেই করাবো, কমন কোশ্চেন পেয়ে যাবে ভাই। চলো লাস্ট অঙ্ক, চলো তাহলে পরবর্তী অঙ্ক আমরা 20 অঙ্কটা করি। 20 অঙ্ক বলেছে, একটি ব্যক্তি স্থির জলে নৌকোর বেগ ঘন্টায় হচ্ছে 6। তাহলে নৌকোর বেগ ঘন্টায় কত, 6, ঘন্টায় হচ্ছে 6। ঠিক আছে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এসএসসি সিজিএল দেখো 2011 সালে এসেছিল। এবং স্রোতের বেগ ঘন্টায় 2, স্রোতের বেগ ঘন্টায় 2, নৌকোর বেগ পেয়েছি, স্রোতের গতিবেগ পেয়ে গেলাম। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি লাগে। মানে প্রতিকূলে কি বলেছে, অনুকূলের থেকে প্রতিকূলের 3 ঘন্টা যদি সময় বেশি লাগে, দূরত্ব কত? তাহলে আগে আমাকে অনুকূল দেখে নি। অনুকূলের গতিবেগ মানে কি, নৌকো প্লাস বোট 6 2 8, তাহলে 1 ঘন্টায় কত যাচ্ছে, ঘন্টায় 8 যাচ্ছে, তাই তো। তাহলে সরু 3 ঘন্টা কত যাবে, 3 ঘন্টায় 24, তাহলে হচ্ছে 24 হচ্ছে উত্তর। দেখো তো ভাই কোথায় যাচ্ছে, বি, তাহলে বি হচ্ছে উত্তর। তাহলে নাও তোমাদের 20টা, এটা পরীক্ষা এসেছিল, লাস্ট নম্বর অঙ্কটা এসএসসি সিজিএল এসেছিল। দেখো তোমাদের যে কটা অঙ্ক বললাম, অধিকাংশ অঙ্ক সবকটাই পরীক্ষা বলতে গেলে, একটা দুটো বাদ দিলে সব পরীক্ষা এসেছে। ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আমি আমার অঙ্কের চ্যাপ্টার নিয়ে আসতে চাই। এছাড়াও আমি যে সমস্ত অঙ্কগুলো ম্যাথে অত্যন্ত রিপিটেড সেগুলো করাবো। চলো ভিডিও বেশি লেন্থি করলাম না, টাটা বাই, আবার দেখা হবে।